হ্যালো বন্ধুরা, আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের দেখাবো স্পাইডার প্ল্যান্ট কিভাবে প্রোপাগেট করতে হয়। তো প্রথমেই আমি এক ঝলক ভিডিও দেখাবো, সেটা কিন্তু 3 মাস আগের ভিডিও। তো তারপরে আমি আরেকটা ভিডিও ক্লিপ দেবো, সেটা কিন্তু 3 মাস পরের অবস্থা। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি দেখতে দেখতে সব কিছু বলতে থাকবো। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা স্পাইডার প্ল্যান্ট গাছ। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো দেখো, এটাকে প্রোপাগেট করার নিয়মটা তোমাদের আমি পরে জানাবো। তো যেটা প্রোপাগেট করার নিয়ম, সেটার জন্য কিন্তু এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এতে দেখো কি সুন্দর ফুল এসছে। তো দেখো ফুলটা দেখো কি সুন্দর দেখতে, দেখো দারুণ দেখতে লাগছে। আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, দেখেছো? আর এখানেও অনেকগুলো কুঁড়ি আছে, আমি দেখছিলাম এইখানে। এই দেখো কুঁড়ি আছে। তো তোমাদের এটা কিভাবে প্রোপাগেট করে সেটা আমি পরে অন্য একটা ভিডিওতে দেখাবো। কিন্তু ফুলটা দেখার সৌভাগ্য হলো যখন, ভাবলাম ফুলটা একটু দেখিয়েই দিই। তো ভীষণ ভালো লাগলো। তো বন্ধুরা দেখো, এবার কিন্তু আমি চলে এসেছি 3 মাস পর। তো 3 মাস পর দেখো তোমরা এটার অবস্থা কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছ কীরকম বেবি প্ল্যান্টগুলো বেরিয়েছে। দেখো স্পাইডার প্ল্যান্ট, ছোট ছোট বেবি প্ল্যান্ট। তো এদের কিন্তু নিচের দিকে কিন্তু অনেক শেকড় বেরিয়েছে, দেখো দেখতে পাচ্ছ। তো এইগুলো কিন্তু এবার একটু মাটিতে বসালেই কিন্তু হয়ে যাবে। তো এই সব ছোট ছোট স্পাইডার প্ল্যান্টগুলো কিন্তু আলাদাভাবেও বসানো যায় বা একসাথে করেও বসানো যায়। তো আমি চেষ্টা করব যে যেগুলো মানে খুব ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে আছে সেখান থেকে কোনোটাকে আলাদা করব না। আমি চেষ্টা করব সেখান থেকে আমি পুরোটাকেই একসাথে বসাতে। তো দেখো আমি একটা কাঁচির সাহায্যে এই জায়গাটাকে আমি কিন্তু কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি এটা কেটে নিচ্ছি একটা কাঁচির সাহায্যে। তো এটা কেটে নিলেই কিন্তু মোটামুটি আমাদের কাজ শেষ। কারণ এই যে মাদার স্পাইডার প্ল্যান্ট, সে কিন্তু প্রোডাকশন করে দিয়েছে বেবি স্পাইডার প্ল্যান্টগুলোকে। তো এর মধ্যে আমি তোমাদের দেখিয়েছিলাম যে রুটও আছে। তো তোমাদের আরেকটু ভালো করে কাছ থেকে আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছ কীরকম ঝাঁকড়া হয়ে আছে জিনিসটা। তো এতগুলোকে একসাথে বসালে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে, বেশ ঝাঁকড়া হয়ে থাকবে। দেখো তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর রুট বেরিয়েছে। এই দেখো ছোট ছোট দেখতে পাচ্ছ। তো এই জন্য এখান থেকে আমি পুরো জিনিসটাকেই আলাদা না করেই কিন্তু মাটিতে বসিয়ে দেবো। আর আমার মাটিটা কিন্তু রেডি আছে। তো খুব হালকা ভেজা ভেজা মাটিটা আছে, এই মাটিটাতেই আমি কিন্তু গাছটা বসিয়ে দেবো। তো চলো দেখো, আর এক হাতে করে আমি ক্যামেরাটা ধরে আছি, মানে মোবাইল ক্যামেরাটা, আর এক হাতে করে বসাতে একটু অসুবিধা হচ্ছে। তো এইভাবে কিন্তু এটাকে একটু মাটি সামান্য গর্ত করে এটা কিন্তু বসিয়ে ভালো করে মাটিটা দিয়ে একটু চাপ দিয়ে বসিয়ে নেব। তো এটা এক হাতে আমি পারবো না, 2 হাতে করে আমি ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি 2 হাতে করে কিন্তু এটাকে বসিয়ে নিয়েছি। তো এবার যে লাস্ট কাজটা করার পালা, সেটা হলো জল দেয়া। তো যেহেতু এখানে আমরা বেবি প্ল্যান্টটাকে বসালাম, তাই প্রথমবারের জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে, যাতে তলা দিয়ে কিন্তু জলটা পাস হয়ে যায় সেটাও দেখে নিতে হবে। কারণ এখানে জলটা জমে গেলে কিন্তু রুটটা ড্যামেজ হয়ে যেতেই পারে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জলটা কিন্তু পড়ছে তলা দিয়ে। তো তোমাদের আমি দেখাচ্ছি একটু, এটা তুলে দেখতে থাকো। আর আস্তে আস্তে কিন্তু যেটা বাড়তি জল সেটা কিন্তু ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে, যেটা হচ্ছে গাছের জন্য সব থেকে ভালো জিনিস। এই ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো গাছই ভালো হয় না। আর এই গাছগুলোতে জলের প্রয়োজন তো খুবই কম, তাই এই গাছগুলোতে জল মানে খুব কম লাগে বলে ড্রেনেজ সিস্টেম খুব ভালো হলে খুব সুবিধা হয়, তাহলে গাছ কিন্তু নষ্ট হবে না। তো এবার একটা কি বলবো, ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। আর দেখো অনেক রকমেরই গাছ আছে। তো আজকে চলি, টাটা।